আগামীর কাল আমাদের স্বপ্নের দেশটাকে তাই শিশুদের উদ্যান করে যেতে চাই। অনাবিল হাসি প্রতি মুখে। স্যার আপনার স্যার। ওদের টিচারকে এভাবে বাসায় থাকতে বলে কি ঠিক হলো? কেন, কি সমস্যা হয়েছে? থাকবে কোথায়? কেন, গেস্ট রুম তো খালি পড়ে আছে। ও ঘর তো খালি নেই মা। কেন, ওই ঘরে কে থাকছে? ও ঘরে মতি আঙ্কেল ঘুমান। মতি ওই ঘরে ঘুমায় কেন? মতির জন্য তো আলাদা ঘর রয়েছে। মতি ও ঘরে ঘুমাবে কেন? ও কোথায়? এই মতি, মতি, আমার ডাকছেন স্যার? তুমি নাকি গেস্ট রুমে ঘুমাও? জি না, কে বলছে স্যার? ময়না না, আমি এই ঘরের দিকে ফিরেও তাকাই না। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই ঘরটা পরিষ্কার করতে হবে। ওদের টিচার আসছে, এখন থেকে ওই ঘরেই থাকবেন। ঠিক আছে, আমি সব ঠিকঠাক করে রাখবো। মাস্টার মানুষ তো, হ্যারে তো যেখানে সেখানে শুইতে দেওয়া যায় না। আচ্ছা যাও, এখন যাও। ওদের জন্য যে টিচার ঠিক করলেন, উনি কি করেন? মেডিকেলে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট, আদব কায়দাও জানে। আমার ধারণা আমার ছেলেমেয়েরা ওর কাছাকাছি থাকলে আমাদের সামাজিক অবস্থা সম্পর্কে বুঝতে পারবে। এসব কি খুব জরুরি? মানুষের মতো মানুষ করতে গেলে তো অবশ্যই জরুরি। শুধুমাত্র পাঠ্য বইতে পড়া সীমাবদ্ধ রাখলে তো বাচ্চাদের বুদ্ধি বিকশিত হবে না। সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব অনেকটা অভিভাবকের উপরে নির্ভর করে, আর সেক্ষেত্রে বাবা মার ভূমিকা সবচেয়ে বেশি। ঠিক বলেছ। কোন হানকার কোন বিদ্যাসাগর এর লাগে রুম ছেড়ে দিতে হইব। মগের মুল্লুক আসুক, দেখুন নে। কি করতেছেন মতি আঙ্কেল? ওই তোরে না কইছে আমার স্যার কইবি, কথা কানে না রে। আপনি সব সময় আমার লাগি এমন করেন কেন? কি করছি আমি? না, তুমি কিছু করো নাই। যা দোষ করণের আমি করছি। তোমারে আর তোমার মারে গ্রাম থেকে এই বাড়িতে না বিরাট অপরাধ করছি আমি। কি আবল তাবল কইতেছেন? মাথা কি গরম হয়ে গেছে নি? তাই তো, মাথা তো গরম হয়েছে। স্যার, আপনি কি জাদুকর? জাদু খেলা দেখান? এই প্রশ্ন করছেন কেন স্যার? এইটা কি আপনার হাতে? ভূত? আরে না, এটা ভূত না। ভূত বলে পৃথিবীতে কোনো জিনিস নেই। তাইলে এটা কি স্যার? এটা হচ্ছে স্কেলেটন, বাংলায় বলে কঙ্কাল। আমাদের সবার শরীরের ভেতরে এরকম একটা জিনিস আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। স্যার, আমি একটু ধরে দেই স্যার। দেখুন না, ধরে দেখুন। আপনি ধরুন, আমি নামি। স্যার নামে।
ভাইজান এটা কি আরে আরে ভাই ভাই তা তোমার নাম হচ্ছে দীপ আর তোমার নাম শুভা। তোমার নাম কি? যে ময়না। যে নয়, বলবে জি। ঠিক আছে ময়না? ঠিক আছে। আচ্ছা দীপ, তোমরা আমেরিকার কোথায় ছিলে? নিউ ইয়র্ক, কোন স্টেটে? জ্যাকসন হাইটস। বলো তো বাংলাদেশে কয়টা জেলা আছে? 64টা। বাহ, তুমি কি করে জানলে ময়না? টেলিভিশনে কইছিল, শুনছিলাম। বাহ বাবা, তোমার তো দারুণ স্মরণ শক্তি। একবার শুনি মনে আছে? এই যে সাহেব আপনারা ডাকে। আপনি কি সুস্থ হয়েছেন মতি সাহেব? দেখেন, আর যার লগে ভোজবাজি করেন, আমার লগে ভোজবাজি করেন না। আমি ভোজবাজি পছন্দ করি না। আপনি কিন্তু কঙ্কালটা দেখে মিছি মিছি ভয় পেয়েছেন। আমার এই লেখাপড়া শিখায় না, আমি আপনার হ্যাগো মতো ছাত্র না। শুনেন, এই কঙ্কাল টঙ্কাল রে আমি ডরাই না। বাংলাদেশে 64টা জেলা আছে। ময়না কিন্তু জানে। কিভাবে জানে জানো? একবার মাত্র শুনেছিল। এভাবে ময়নার মতো তোমাদেরও সবকিছু একবার শুনে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো চা খাও। দীপ সুভার টিচারকে তোমার কেমন লাগে? ওর সাথে ভালো করে কথাই বলো না আমার। এ কি কথা? একটা ছেলে আমাদের এখানে থাকছে, ওদেরকে পড়াচ্ছে, ওর সম্পর্কে একটু খোঁজ খবর নেবে না? আসলে না, ছেলেটা খুব লাজু, বুঝলে? যতটুকু সময় পায় পড়াশোনার পরে ঘরে কাটায়, আর বিকেলে বাইরে যায় শুনেছি। তো একাই যায় নাকি দীপ শুভকে সঙ্গে করে নিয়ে যায়? না, একাই যায়। এখন থেকে বলবে দীপ শুভকে নিয়ে বাইরে বেরোতে। কেন? তাতে কি হবে জানো? কি? নতুন নতুন জিনিস দেখে বাচ্চাদের আগ্রহ তৈরি হয়। তুমি কি জানো, বাবার সঙ্গে রাস্তায় বেরিয়ে সাইনবোর্ড দেখে দেখে আমি কত নতুন শব্দ শিখেছি। তাই নাকি? বাহ, ভালো তো। ওদের টিচারকে বলতে হবে। স্যার, আপনার চা। কিরে রফিক, কেমন আছিস তুই? যা স্যার, ভালো আছি। স্যার, আপনি আজকাল কম আহেন যে? একটা বাসায় 2টা ভাই বোনকে পড়াই, নিজে পড়ি, সবকিছু মিলিয়ে সময় পাই না। আমি যদি আপনার মতো পড়তে পারতাম। এই রফিক, তুই পড়বি?
আমি তোর পড়ার ব্যবস্থা করি? না না, শেষে চাকরিটা যাইব। তাই বলে পড়াশোনা করবি না? নসিবে থাকলে করবো। কিরে বেচে অনেক খারাপ হইলি কেন? খারা খারা কি করো? বিনা বিল কত হয়েছে? 2 কাপ চা, 2 দুগুণে 7, 2টা পুরি আর 2 6, 6 টাকা। 6 টাকা। আমার চায়ের 2 টাকা। ম্যানেজার সাহেব, আপনাকে একটা কথা বলি। কি বলবেন? এই রফিকের তো পড়াশোনার প্রতি অনেক আগ্রহ, ওর পড়ার ব্যবস্থা আপনি করে দিন না। কি কইলেন? লেখাপড়া? লেখাপড়া করে কি ওই জজবারের সইব নাকি? শুনেন সাহেব, যার যে কাম তারে ওই কামটাই করতে দেন। আরেকটা কথা বলি, কি? ওকে পিচ্ছি বলে ডাকবেন না, ওর তো একটা নাম আছে না, দয়া করে সেই নাম ধরে ডাকবেন। যত সব ফালতু লোকজন, পিচ্ছি রে পিচ্ছি করে ডাকন যাবে না। পিচ্ছি টেবিল সাফা কর, পরিষ্কার কর। আজকে আমি তোমাদেরকে কি শেখাবো বলো তো? আজকে আমি তোমাদেরকে শেখাবো ছবি আঁকা। ছবি আঁকবো স্যার? কি মজা! কি ছবি আঁকবো স্যার? দেখাচ্ছি। এই যে কলমটাকে এভাবে ধরে প্রথমে একটা গোল বল আঁকলাম, ঠিক আছে? এরকম গোল বল দিয়ে তোমরা খেলো না? এটা হচ্ছে গোল একটা বল। বলটা ঠিক এখান থেকে একটা লেজ দেই এই পর্যন্ত, ঠিক আছে? এখন করবো কি, লেজটাকে নিচে না নামিয়ে লেজটাকে উপরে দেব, ঠিক আছে? ঠিক এইভাবে। এইটার পাশে এখন একটা লাঠি আঁকবো। লাঠি কিরকম হয়? লম্বা হয় না? এই দেখো লাঠি, ঠিক আছে? এখন এইটার সাথে লাঠিটা মিলিয়ে দিই ঠিক এইভাবে, ঠিক আছে? এটা কি? এটা কিসের ছবি স্যার? এটা হচ্ছে স্বরবর্ণের প্রথম বর্ণ স্বরেও, মনে থাকবে? এবার তোমরা আঁকো দেখি, ঠিক আমি যেভাবে এঁকেছি সেইভাবে। হ্যাঁ, আঁকো, দীপ আঁকো দেখি। বাহ, আঁকো, বাহ, 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 বাহ। তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও। থ্যাংক ইউ। এবার তুমি আঁকো দেখি। ও আঁকতে পারলে আমরা তালি দেবো, ঠিক আছে? ওকে, বাহ বাহ, দেখি, দীপ তালি দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখলে টুম্পা, ছেলেটা কি কায়দা করে পড়ায়? ভালো পড়াচ্ছে, দেখা যাক ওরা কতটুকু শিখতে পারে। কিরে পিচ্ছি, আজকে কয় কাপ চা গেছে? স্যার 52 কাপ। হলো গিয়া যা কাম কর। আসবো? জি আসুন আসুন। সরি, আপনারা এসেছেন আমি দেখতেই পাইনি, আমি আসলে পড়ছিলাম। না না, ঠিক আছে, আপনি পড়ছিলেন, ডিস্টার্ব করলাম না স্যার, বই নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম আর কি। আর স্যার, আপনি আমাকে আপনি করে ডাকবেন না, তুমি করে ডাকেন। আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো বলছো, আবার স্যার বলে ডাকছো, ব্যাপারটা কেমন শোনাচ্ছে না? ভাই মনে করলে ভাইয়া বলে ডাকবে, কেমন? তোমার পরীক্ষা কবে? 3 মাস পর। ঠিক আছে, নিজের পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করো, শেষে না আবার সমস্যায় পড়ে যাও। আমরা আসি। হ্যাঁ, জি, চলো।
দাদাই তো ভালোই দড়িবাজ, প্রথম রুম দখল করলো, তখন থেকে বাই ভাবি ডাকতেছে। মতলব ভালো না, নজর রাখুন লাগবো। কি বলছিস? তুই ঠিক মতো হিসাব করেছিস তো? জি স্যার। তাহলে তুই মালিককে জানাচ্ছিস না কেন? আমি একা কইতে গেলে বিপদে পড়ুম। আপনি যদি আমার সঙ্গে চলেন তাহলে ম্যানেজারও আছে, মালিকও আছে। চল তাহলে। মহাজন সাহেব, একটা কথা কই। কি কবি? মহাজন সাহেব, ম্যানেজার সাহেব না চা বেশি বেইছে, খাতায় কম লেখে। তুই কেমনে বুঝলি যে ম্যানেজারের হিসাবে গড়মিল করে? তুই তো লেখাপড়া জানোস না? না জানোস? জানা। তাইলে মহাজন সাহেব, ওই পিচ্চি বানায় বানায় কইতাছে। তুমি চুপ করো মিয়া। রফিক, তুই কেমনে বুঝলি? বল। আমি 1 ক্লাস পর্যন্ত পড়ছিলাম, সেইখানে গুনতে শিখছিলাম। ওই পিচ্চি, ওই তুই গোনাগুনতি পারস? ঠিক আছে, এক কাম কর, তুই পিচ্চি 2 এর ঘরের নামটা কত দেখি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এই কই যাও, কই যাও? এখন হিসাব মিলাই দাও। মহাজন সাহেব, মানে ব্যাপারটা হইলো কি? মহাজন সাহেব, আপনি ওনার বিচার পরে করেন, আগে ছেলেটার কথা ভাবেন। ও যদি পড়াশোনা শিখতে পারতো তাহলে ওর জীবনটাও গড়ে নিতে পারত। কিন্তু লেখাপড়া করবো কেমনে? লেখাপড়া করতে টাকা লাগে না? না মহাজন সাহেব, এই বয়সে ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনি যদি একটু সাহায্য করেন তাহলেও পড়াশোনা করতে পারে। আরো যদি পড়াশোনা করতে পারে আমাদের দেশের উপকার হবে, আমাদের দেশের আগামী প্রজন্ম শিক্ষিত হয়ে গড়ে উঠবে, এটা আমাদের জাতির জন্য অহংকার হবে। আপনি ব্যবস্থা করে দিন। তুমি তো ঠিকই কইছো মিয়া। রফিক, বাবা রফিক, তুমি কাল থেকে স্কুলে যাইবা, তোমার সব দায়িত্ব আমার। রফিক আজ আবার স্কুলে যাচ্ছে, সে খুব খুশি। ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমরা একটু সচেতন হলেই কত সহজে রফিকের মতো শিশুদের শিক্ষা লাভের সুযোগ করে দিতে পারি। চাই জোছনার অনাবিল হাসি প্রতি মুখে, সূর্যের জ্যোতি চাই শিশুদের বুকে। দেশের সকল গান প্রকৃতি মায়ের দান, অধিকার স্বাধিকার পাবে শিশুরাই, শিশুদের উদ্যান করে যেতে চাই। শিক্ষার পরিবেশ অনাবিল স্নেহে, স্বাস্থ্যের জ্যোতি চাই শিশুদের দেহে। দেশের ভবিষ্যৎ শুভ আগামীর পথ শিশুদের হাতে।